হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি কোরা ট্রাস্টের জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালে। আমি তারিকুল ইসলাম শুভ। আজকে আমরা জাভাস্ক্রিপ্ট সম্পর্কে শিখব। জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট সবার আগে আমরা একটু বোঝার চেষ্টা করি যে জাভাস্ক্রিপ্ট জিনিসটা কি, জাভাস্ক্রিপ্ট আমরা কেন ইউজ করব। এই জিনিসটা আমরা এর আগের টিউটোরিয়ালেও দেখেছি, জাস্ট আমি হালকা একটু বলে যাব, কারণ আমি একটু আপনাদের জানাতে যাচ্ছি যে আমরা যারা ওয়েব ডেভেলপার আছি তারা যে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ গুলা ইউজ করি, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে দুই রকমের। একটা হচ্ছে ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে গিয়ে সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, এগুলা মানে কি? মানে তো আসলে আমরা বুঝলাম না। হ্যাঁ, আমরা আসুন আমরা একটু মানেটা বুঝে নিই। ক্লায়েন্ট সাইড ক্লায়েন্ট সাইড বলতে বোঝায় আপনি একজন ভিউয়ার, আপনি একজন ভিউয়ার, আপনি নিজেকে একজন ক্লায়েন্ট হিসেবে চিন্তা করতে পারেন। আপনার কাছে ওয়েবসাইটটা যে আপনার সামনে পরিবেশন করে সে হচ্ছে গিয়ে সার্ভার। ব্যাপারটা বোঝা গেল না? আরো ক্লিয়ার করে দিই। আমরা যখন মনে করেন আমি ফেসবুক ইউজার, আমি আগে ফেসবুকের ওয়েবসাইটটাতে ঢুকতে যাচ্ছি। ফেসবুকের ওয়েবসাইটটাতে ঢোকার জন্য সবার আগে আমি কি করি? www.facebook.com, সাথে সাথে ফেসবুকের একটা ইন্টারফেস আমার সামনে চলে আসে। তাহলে আমি কি? আমি হচ্ছে একজন ক্লায়েন্ট, আমি ফেসবুকের পেজটা দেখতে চাচ্ছি, এর জন্য আমি www.facebook.com লিখে এন্টার হিট করছি, আমার পিসিতে আমার ফেসবুকের পেজটা ওপেন হয়েছে। দ্যাট মিন্স আমি কি? আমি হচ্ছে ক্লায়েন্ট। কার ক্লায়েন্ট? আমি হচ্ছে কি facebook.com ওয়েবসাইটটার একজন ক্লায়েন্ট। এখন সার্ভার, তাহলে সার্ভার কি? সার্ভার হচ্ছে গিয়ে আমি যখন www.facebook.com জিনিসটা লিখেছি, তখন আমি যখন এন্টার হিট করেছি, তখন আমার পিসি থেকে, মানে আমার কম্পিউটার থেকে একটা রিকোয়েস্ট যায় হচ্ছে facebook.com, মানে ফেসবুকের যে ওয়েবসাইটটা সেটা যে কম্পিউটারে হোস্ট করা আছে, যে কম্পিউটারে হোস্ট করা আছে সেই কম্পিউটারের কাছে একটা রিকোয়েস্ট যায়, এবং সেই রিকোয়েস্টটা সেই কম্পিউটারটা কি করে? সেই রিকোয়েস্ট অনুসারে আমাকে তার ওয়েবসাইটটাকে সার্ভ করে। সেই কম্পিউটারটা যে ওয়েবসাইটটা আমাকে সার্ভ করে সে হচ্ছে গিয়ে সার্ভার। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন যে সার্ভার কি জিনিস, ক্লায়েন্ট কি জিনিস। ওকে, এখন সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, তাহলে ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায়? হ্যাঁ, বোঝায়। এখানে হচ্ছে গিয়ে ক্লায়েন্ট সাইড বলতে বোঝায় যেই কোডগুলো, যেমন আপনি HTML, CSS, তারপর হচ্ছে আপনি জাভাস্ক্রিপ্ট, এই কোডগুলো কি হয়? এই কোডগুলো হচ্ছে গিয়ে আপনি যে আপনার নিজের যে পিসি, সেই পিসিতে ডাউনলোড হয়। আমি বোঝানোর জন্য এক কাজ করি, আমি যদি এখানে facebook.com, এই যে facebook.com জিনিসটা করেছি না, এখন আমি যদি কন্ট্রোল প্রেস করি, এই যে আমি দেখবো যে ফেসবুক থেকে যে কোডগুলো আমার পিসিতে লোড হয়েছে সেই কোডগুলো হচ্ছে এগুলো, এই কোডগুলো। এখানে HTML ফাইল লোড হয়েছে, এখানে আপনার CSS ফাইল লোড হয়েছে, এখানে জাভাস্ক্রিপ্ট ফাইল লোড হয়েছে। এই এই জিনিসগুলোই হচ্ছে কি ক্লায়েন্ট সাইড। ক্লায়েন্ট সাইড যে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ গুলো, সেগুলো হচ্ছে আপনার যে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্ট হচ্ছে দেখতে পাবে, সেই ক্লায়েন্ট দেখতে পাবে। এবং লোকালি যদি চাই, আমি যদি চাই যে এখানে কোনো পরিবর্তন আনবো, মনে করেন আমি চাচ্ছি যে এখানে একটা কালারের চেঞ্জ আনবো, আমি আমার লোকালি এই কালারের চেঞ্জ আনবো, তাহলে আমি ইচ্ছা হইলে পারি কি? ইচ্ছা হইলে এখানে ফন্ট কালার দিয়ে আমি চেঞ্জ করতে পারি। এখানে যদি আমি চেঞ্জ করতে চাই কালার রেড, আচ্ছা এই যে দেখছেন আমি কিন্তু কালারটা কিন্তু রেড করে ফেলছি, কিন্তু সেটা কি কার জন্য করছি? আমার ওই যারা facebook.com এ ঢুকবে সবাই কি রেড কালার দেখতে পাবে? না, কখনো না, তাই না? আসলে এই জিনিসটা, এই কোডগুলো আমাদের পিসিতে ডাউনলোড হয়েছে বলে আমি এগুলো মডিফিকেশন অথবা চেঞ্জ করতে পারছি, কিন্তু সেটা কখনো এই ফায়ারবাগ থেকে অটোমেটিক্যালি কিন্তু সার্ভারে সেভ হবে না। সার্ভারের কোড কিন্তু সার্ভারের মতোই আছে। অন্য কেউ যদি facebook.com লিখে যদি এন্টার হিট করে, সে কিন্তু তাদের সার্ভারে যে কোডগুলো লেখা আছে সেরকম কোডই দেখতে পাবে। আমি যে কোডটা চেঞ্জ করছি সেটা কিন্তু তারা দেখতে পাবে না। এই জিনিসগুলা, মানে যে ল্যাঙ্গুয়েজ গুলো, মানে যে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ গুলো ক্লায়েন্ট সাইডে ডাউনলোড হয়, সেগুলোকে বলা হয় ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ।
আর যেই কোডগুলো আমাদের সার্ভারে থেকে কাজ করে সেগুলোকে বলা হয় সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। যেমন আপনারা এই জাভাস্ক্রিপ্ট যে কোয়েরি কোর্সের পরেই শিখতে পারবেন পিএইচপি, যেটা সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এখন আসি যে সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এবং ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ কেন আমরা আলাদা আলাদা ইউজ করি? হ্যাঁ, আলাদা আলাদা ইউজ করার দরকার আছে। যেমন আমি যদি এখানে দেখেন একটা ফর্ম আছে, ফেসবুকের একটা ফর্ম আছে, হিট। আচ্ছা, এখন এই ফেসবুকের ফর্মটা আমি যদি সাইন আপে ক্লিক করি, সাথে সাথে কি হচ্ছে, সাথে সাথে আমার ভ্যালিডেশন ফেইল্ড দেখাচ্ছে, এখানে এরর ধরতেছে, কারণ এই জিনিসগুলো আমি ফিল আপ না করে আমি সাইন আপ দিছি। এই জিনিসগুলা যদি আমি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ ইউজ করে করতাম, তাহলে কি করতো, সে প্রথমেই রিকোয়েস্ট পাঠাইতো কোথায়, সার্ভারের কাছে। সার্ভার চেক করে দেখতো যে এই ফিল্ডগুলা পূরণ হয়েছে কিনা, এবং তারপরে আপনাকে রেসপন্স দিত। তার মানে কি হইতো, পেজটা লোড হতে থাকতো। এর ফলে কি হতো, আপনার সময় মানে টাইম এফিসিয়েন্সি নষ্ট হচ্ছে, আপনার নেট বেশি খরচ হচ্ছে। এই জিনিসগুলো আরো বেশি এফিসিয়েন্ট করার জন্য আমরা ইউজ করি ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। যেই স্ক্রিপ্টগুলো আমাদের পেজ যখন লোড হয় তখনই সে লোড করে নিবে। দ্যাটস ওয়াই কি করবে, আমরা যখন এরকম সাইন আপ ফর্মের ভ্যালিডেশন করব, এই জিনিসগুলো আর সার্ভারের কাছে গিয়ে রিকোয়েস্ট পাঠাইতে হবে না এই ভ্যালিডেশন গুলার জন্য। ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। এই জিনিসগুলো অনেক বেশি টাইম এফিসিয়েন্ট করে ফেলে। আর ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ইউজ করলে আপনার যে লোডিং টাইম আছে, আপনার ওয়েব পেজটা লোডিং নিতে হয় না, দ্যাটস ওয়াই সেটা অনেক বেশি ফাস্টার। আর এই কাজগুলাতে যেমন মনে করেন আপনি যদি চান একটা স্লাইডার বানাবেন, আপনি যদি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ করে ইউজ করে যদি একটা স্লাইডার বানাইতে চান, তাহলে কি হবে, প্রত্যেকবার একবার করে পেজ লোড হবে আর আপনার একবার করে ইমেজ চেঞ্জ হবে, একবার করে পেজ লোড হবে, একবার করে ইমেজ চেঞ্জ হবে। সেটা কি এফিসিয়েন্ট হবে? কখনোই এফিসিয়েন্ট হবে না। সো আপনার সবসময় কি করা লাগবে, সবসময় আপনার এই জিনিসগুলো, মনে করেন আপনি স্লাইডার ইউজ করতে চান, আপনি বিভিন্ন প্লাগইন ইউজ করতে চান, অ্যাকর্ডিয়ন ইউজ করতে চান, বিভিন্ন ড্রপ ডাউন তৈরি করতে চান, এগুলোর জন্য ইউজ করতে হবে গিয়ে জাভাস্ক্রিপ্ট, যেটা হচ্ছে একমাত্র HTML5 এ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। HTML5 এ যে একমাত্র একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, যেটার নাম হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এবং জাভাস্ক্রিপ্টটাকে চিন্তা করতে পারেন আপনারা আলুর মতো, সব তরকারিতে ইউজ করা যায়। মানে আপনি ব্যাকএন্ডের জন্য, আপনি সার্ভার সাইডের জন্য আপনি পিএইচপি ইউজ করেন, আপনি এএসপি ইউজ করেন, আপনি জাভা ইউজ করেন, আপনি রুবি ইউজ করেন, তারপর আপনার ফ্রন্ট এন্ডের মানে ক্লায়েন্ট সাইড যে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজটা, সেটি অবভিয়াসলি থাকতে হবে জাভাস্ক্রিপ্ট। আশা করি জাভাস্ক্রিপ্ট জিনিসটা কি, কেন ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আর ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজের এখন আপনাদের মনে কোশ্চেন জাগতে পারে যে এটা যেহেতু একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, আর পিএইচপি যেহেতু একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, তাহলে আমরা পিএইচপি ইউজ করতে পারি, জাভাস্ক্রিপ্ট দিয়ে তো সব করতে পারি না। জাভাস্ক্রিপ্ট দিয়ে সব করতে পারবেন, কারণ জাভাস্ক্রিপ্ট দিয়ে মানে কোর যে জাভাস্ক্রিপ্ট, আমরা যে জাভাস্ক্রিপ্ট শিখবো, সেই জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি ডাটাবেজের সাথে কানেকশন, ডাটাবেজ থেকে ডাটা তুলে আনা, সেই জিনিসগুলো আপনি হ্যান্ডেল করতে পারবেন না। দ্যাটস ওয়াই আমরা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজটাও আলাদাভাবে, মানে সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজও আমাদের শিখতে হবে, ক্লায়েন্ট সাইডেরটা তো লাগবেই, কারণ এটি হচ্ছে সব, মানে আপনি যে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন না কেন সার্ভার সাইডের জন্য, ক্লায়েন্ট সাইডে আপনার জাভাস্ক্রিপ্ট শেখা লাগবে, এটা বাঞ্ছনীয়। ওকে, এখন তাহলে আমরা যেহেতু ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, কেন আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করব, সেই জিনিসগুলো আশা করি আমরা একটু বুঝতে পেরেছি। এখন আমরা কোথায় যাব? এখন আমরা যাব হচ্ছে আজকের টপিকে। দেখি আজকের টপিক কি আছে। আজকের টপিক হচ্ছে আপনাদের নলেজটা একটু বিল্ড আপ করা হবে জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স সম্পর্কে, তারপর জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্ট এবং কমেন্টস সম্পর্কে আপনাদের বলা হবে। সিনট্যাক্স কি, সবার আগে আমি বেসিক থেকে যাওয়ার চেষ্টা করি। আর আমার সবসময় খুব ভালো লাগে যে বেসিক থেকে আগানো। কোনো জিনিস যদি আমি জানতে চাই, কোনো জিনিস যদি আমি শিখতে চাই, সবসময় হচ্ছে যেন আমি বেসিক থেকে আগাই। বেসিক হিসেবে আমাদের সিনট্যাক্স, আমরা সবাই জানি সিনট্যাক্স জিনিসটা কি। সিনট্যাক্স বাংলা যদি আমি মিনিং করি, আসে হচ্ছে চিহ্ন। হ্যাঁ, ব্যাপারটা কিন্তু কোডিং এর ক্ষেত্রেও কিন্তু সেরকমই। আসলে সিনট্যাক্স বলতে বোঝায় হচ্ছে সেট অফ রুলস। আমি একটা জিনিস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমি কোড প্রোগ্রামিং কিভাবে লিখবো, সেই জিনিসটাই হচ্ছে সিনট্যাক্স। মানে সেই যে রুলস এন্ড রেগুলেশন, এই জিনিসগুলা কি বলা হয় হচ্ছে গিয়ে সিনট্যাক্স।
সেইগুলাকেই বলা হয় সিনট্যাক্স। যেমন আমি যদি জাভাস্ক্রিপ্টে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই, তাহলে আমার লিখতে হচ্ছে var কিওয়ার্ড। আর আমি যদি, আপনারা অনেকেই হয়তো সি প্রোগ্রামিং করে আসতে পারেন অথবা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করে আসতে পারেন, সেখানে কিন্তু ডিফারেন্ট। সেখানে হয়তো লেখা হচ্ছে আপনার পিএইচপি তে করে একটা ডলার সাইন দিয়ে ডিক্লেয়ার করে। আমি যদি জিনিসটা একটু দেখতে চাই, এখানে অনেক ফাইল লোড করা আছে, আমি নতুন একটা ফোল্ডার তৈরি করি। ওকে, ক্লাস 1 এর ভিতরে জাস্ট একটা ইন্ডেক্স HTML ই থাক, PHP করার দরকার নেই, তাহলে আবার একটা সার্ভার ইনস্টল করা লাগবে। ওকে, এখন যদি আমরা ব্র্যাকেটস একটু দেখি এই জিনিসটা, এই যে এটা হচ্ছে আমার একটা HTML পেজ। HTML পেজে সবার আগে একটু বুঝে নেই যে একটা HTML পেজে আমি জাভাস্ক্রিপ্ট কোথায় কোথায় লিখতে পারি এবং কোন জায়গায় লেখাটা আমার জন্য এফিসিয়েন্ট, কোথায় কোথায় আমি লিখতে পারি, কোথায় কোথায় লেখাটা হচ্ছে এফিসিয়েন্ট। আমরা যদি HTML এর কমন স্ট্রাকচার করে ফেলি, ওকে, আমরা জাভাস্ক্রিপ্ট একটা HTML এর পেজে দুই জায়গাতে ইন্টিগ্রেট করতে পারি। যেহেতু আপনারা বুটস্ট্র্যাপ করে আসছেন, সেহেতু আশা করি আপনারা এটা জানেন, তারপরেও আমি বলে দিচ্ছি। এখানে আমরা জাভাস্ক্রিপ্ট দুই জায়গায় ইন্টিগ্রেট করতে পারি, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডির ভিতরে। হেডের ভিতরে স্ক্রিপ্ট ইউজ করা, বডির ভিতরে স্ক্রিপ্ট ইউজ করা, পার্থক্যটা কি? আচ্ছা, পার্থক্যটা হচ্ছে আমি যদি এইখানে স্ক্রিপ্ট লিখি, তাহলে যখন আমাদের ব্রাউজার কোডগুলা পড়া শুরু করে, আপনারা হয়তো জানেন যে তারা সিকুয়েন্সিয়ালি কোড পড়া শুরু করে। প্রথম লাইনের কোডটা সে পড়ে, দ্বিতীয় লাইনের কোডটা সে পড়ে, এরপর আসে তৃতীয় লাইনে, এরপর চতুর্থ লাইনে, পঞ্চম লাইন, ষষ্ঠ লাইন, সপ্তম লাইন করে করে সে কোডগুলো পড়া শুরু করে। এখন মনে করেন আপনি জাভাস্ক্রিপ্ট হেডের ভিতরে লিখলেন, তাহলে কি হবে? সে আপনার পেজ লোড হওয়ার আগে, মানে পেজের লোডিং টাইমটা অনেক বাড়ায় দিবে। কেন বাড়ায় দিবে? কারণ হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টের ভিতরে আপনি অনেক স্ক্রিপ্টিং লিখছেন, সেগুলা সবার প্রথমে লোড হয়ে দেন আপনাদের সামনে লোড হওয়া শুরু করবে এই বডির ভিতরে যে HTML গুলো আপনি লিখছেন। এখন তাহলে কি হবে? পেজের লোডিং টাইম বেড়ে যাবে, মানে আপনার সামনে ভিজিবল হতে সময় লাগবে। এর থেকে সবচেয়ে বেশি টাইম এফিসিয়েন্ট কি হয়? যদি আমি স্ক্রিপ্টিংটা বডি শেষের আগে লিখি, তাহলে আমাদের সুবিধা কি? আমাদের CSS লোড হবে, আমাদের HTML লোড হবে, আমাদের একটা ভিউ অলরেডি আমি পাবো, তারপরে গিয়ে আমার জাভাস্ক্রিপ্টটা লোড হচ্ছে। তাহলে কি হচ্ছে? জিনিসটা আরো টাইম এফিসিয়েন্ট, প্লাস জিনিসটা আরো সুন্দর হচ্ছে। যে আমি একটা পেজে আমি হিট করলাম, মানে একটা লিংক আমি লিখলাম, এন্টার হিট করলাম, দেখবো যে পেজটা লোড হচ্ছে, জাভাস্ক্রিপ্ট লোড হলো, তারপরে আসতেছে গিয়ে আমার HTML CSS। সেটা অনেক টাইম কনজিউম এবং ইউজারের জন্য অনেক আসলে হ্যারাসিং। এই জন্য আমাদের উচিত স্ক্রিপ্টিংটা সবসময় বডির ভিতরে লেখা, বডি শেষের ঠিক আগ মুহূর্তে স্ক্রিপ্টিংটা লেখা। মানে যত HTML কোড আছে সব হচ্ছে বডির ভিতরে থাকবে, CSS তো আমরা এক্সটার্নাল CSS ইন্টিগ্রেট করব, তারপরে গিয়ে সবার শেষে গিয়ে আমরা জাভাস্ক্রিপ্ট ইন্টিগ্রেট করব। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন সিনট্যাক্সের বিষয়ে আসি। আমরা অনেকেই এখানে সি প্রোগ্রামিং অথবা অনেকেই অনেক টাইপের প্রোগ্রামিং হালকা কিছু জানি। দেখা গেছে সেই জানার ক্ষেত্রে অনেক জায়গায় আমি সিনট্যাক্সটা বোঝানোর চেষ্টা করব। সেট অফ রুলস, সিনট্যাক্স হচ্ছে সেট অফ রুলস, যে আমি কিভাবে কোডগুলো লিখতে পারি। এক একটা ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট কিন্তু সেম, কিন্তু সিনট্যাক্স হচ্ছে ভিন্ন। কনসেপ্ট হচ্ছে আপনার কন্ডিশন কিভাবে কাজ করে, আপনার লুপিং কিভাবে কাজ করে, আপনার প্রত্যেকটা স্টেটমেন্ট কিভাবে কাজ করে, আপনার স্টেটমেন্ট গুলো কিভাবে কাজ করে, এই জিনিসগুলো হচ্ছে কনসেপ্ট। আর সিনট্যাক্স হচ্ছে গিয়ে যেই আপনার লেখার যে প্রসিডিউর, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা লেখার যে প্রসিডিউর। এই জন্যই বলা হয় প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট
সেম, বাট সিনট্যাক্স ডিফারেন্ট। ওকে, দেন আমরা সিনট্যাক্স সম্পর্কে জানলাম। যেমন আমি যদি সি প্রোগ্রামিং এ লিখি তাহলে আমার আইএনটি দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। আমি সেই জিনিসটাই যদি আমি পিএইচপি তে করি, তাহলে আমি $সাইন দিয়ে এ লেখা মানে এ নামের একটা ভেরিয়েবল ক্রিয়েট করা। আমি যদি জাভাস্ক্রিপ্টে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে চাই, তাহলে var a এটা লিখলে একটা ভেরিয়েবল তৈরি হয়ে যাবে, একটা ভেরিয়েবল তৈরি হবে। ভেরিয়েবল কি জিনিস, ডাটা টাইপ কি জিনিস, সেগুলো আমি বলবো, সো ভয় পাওয়ার কিছু নাই। জাস্ট আমি সিনট্যাক্সটা দেখাচ্ছি। তিনটাই কিন্তু আমি তিন রকম ভাবে লিখলাম। এই জিনিসটাই হচ্ছে সিনট্যাক্স, মানে রাইটিং প্রসিডিউর। রাইটিং প্রসিডিউরটাকে আমরা সিনট্যাক্স বলতে পারি। এখন আসি হচ্ছে স্টেটমেন্ট কি জিনিস। স্টেটমেন্ট প্রোগ্রামিং এর ভাষায় প্রত্যেকটা, এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রত্যেকটা মিনিংফুল লাইন কি এক একটা স্টেটমেন্ট। মিনিংফুল লাইন কিছুই বুঝলাম। ওকে, আসেন বোঝার চেষ্টা করি। মিনিংফুল লাইন বলতে বোঝায় আমি যদি এখানে আমি যদি ভারের জায়গায় আমি ভুল করে ভিএ লিখে যদি আমি এ, এটা কি একটা কি মিনিংফুল লাইন কি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার জন্য হলো? হলো না কিন্তু, কারণ সে কিন্তু বুঝতে পারলো না যে এটা একটা ভেরিয়েবল ডিক্লারেশন, কারণ আমি সিনট্যাক্স ভুল করছি। রাইটিং প্রসিডিউর ভুল করছি। তাহলে কি সে স্টেটমেন্ট হবে? না, সে স্টেটমেন্ট হবে না। কারণ কি? কারণ হচ্ছে প্রোগ্রামিং এর ক্ষেত্রে প্রত্যেকটা মিনিংফুল লাইনই হচ্ছে এক একটা স্টেটমেন্ট। সো এটা যদি স্টেটমেন্ট করতে চাই, তাহলে আমাকে এই মিনিংফুল করতে হবে এটাকে, যেন আমার ব্রাউজারটা এই কোডটাকে রিড করার সাথে সাথে সে বুঝতে পারে যে এই জিনিসটা আসলে কি কি সেটা যেন বুঝতে পারে। এইটাই হচ্ছে গিয়ে আমাদের স্টেটমেন্ট, যে এক একটা মিনিংফুল লাইন। প্রোগ্রামিং এর ক্ষেত্রে প্রত্যেকটা মিনিংফুল লাইনই হচ্ছে গিয়ে এক একটা স্টেটমেন্ট। আশা করি স্টেটমেন্ট কি জিনিস বোঝা হয়েছে। এখন আসেন আমি হালকা একটু বোঝার চেষ্টা করি যে আপনারা হয়তো ইয়েতে HTML এ CSS এ দেখেছেন যে কিভাবে কমেন্ট করতে হয়। কমেন্ট করা মানে কি? কমেন্ট করা মানে যে আমার ব্রাউজার যখন কোনো একটা প্রোগ্রাম রিড করবে তখন কোনো একটা লাইনকে স্কিপ করে চলে যাবে। এখন আমি যদি চাই যে আমার কোড কোন একটা লাইনকে স্কিপ করে চলে যাবে, তাহলে একটা স্পেশাল সিনট্যাক্স ইউজ করা হয়, যেটা হচ্ছে কি আমি আমার কমেন্টটা, মানে এটা কি হয়, কমেন্টিং ইউজ করা হয় কেন? কমেন্টিং ইউজ করা হয় প্রোগ্রামারদের সুবিধার জন্য, যেন অনেকদিন পরে, মনে করেন আমি এই কোডটা লিখে রাখলাম, অনেকদিন পরে এসে দেখতে গেছি, আমার তাহলে পুরো কোডটা রিড করে আমার বুঝতে হচ্ছে যে আমি আসলে কি কাজ করছি। কিন্তু আমি যদি একটা কমেন্ট দিয়ে রাখি, this is just a simple class, okay? আমি যদি এরকম কমেন্ট গুলো দিয়ে রাখি, তাহলে কি হবে? তাহলে আমি এই জিনিসগুলো খুব ভালো বুঝতে পারবো যে আমি অনেকদিন আগে যে জিনিসগুলো আমি লিখেছি, আসলে আমি এই কোডগুলো কেন লিখেছি, এই জিনিসগুলো আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখন কথা হচ্ছে কমেন্ট কয় রকমের আছে? কমেন্ট আছে মেইনলি দুই রকমের, একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট আর একটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। এখন সিঙ্গেল লাইন কমেন্ট তো আমরা দেখে ফেললাম যে ডাবল স্ল্যাশ দিয়ে আমরা সিঙ্গেল লাইন কমেন্ট ইউজ করতে পারি। যদি আমি মাল্টিপল লাইন কমেন্ট অ্যাড করতে চাই, তাহলে আমার স্ল্যাশ স্টার, তারপর হচ্ছে স্টার দিয়ে হচ্ছে আমার ব্যাক স্ল্যাশ দিলেই আমাদের মাল্টি লাইন কমেন্ট হয়ে যাবে। এবং এর ভিতরে আমি মাল্টিপল লাইনের কমেন্ট লিখতে পারি, যেমন এখানে আমি যা খুশি লিখতে পারি, তারপরে এন্টার হিট করে আমি এর পরের লাইনে লিখতে পারি। এই লাইন বাই লাইনের যে কমেন্টিং আমরা করতে পারি, সেটাকে বলা হয় মাল্টি লাইন কমেন্ট। আমরা এর পরে দেখবো হচ্ছে ভেরিয়েবল কি, ডাটা টাইপ কি। সো আশা করি সবাই আমার সাথেই থাকবেন। ওকে, থ্যাংক ইউ সবাইকে।